দেখছেন বাংলা এগিয়ে। বিধানসভা নির্বাচনের প্রচারে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের ঘরে ঘরে পদযাত্রার মাধ্যমে জনসংযোগ করতে। সেই রকমই এক দৃশ্য দেখা গেল কাশীপুর অঞ্চলে। তৃণমূলের বিধায়ক প্রার্থী শ্রী অতীন ঘোষকে কিছু পায়ে হেঁটে পাড়ার দোকানে মাটির ভাঁড়ে চা খেয়ে কর্মীদের মাঝে এই দিন প্রচার সারলেন অতীন ঘোষ। প্রচারের শেষে তিনি বললেন, বিজেপি নিজেও জানে যে তাদের কি অবস্থা হতে চলেছে, 50-এর বেশি সিট তারা পাবে না। পশ্চিমবাংলায় মানুষ শান্তিপূর্ণ ইলেকশন করবেই, যা ওরা যে এসআইআর যা চেষ্টাই করে থাকুক, যত ভোটারের নাম বাদ দেওয়ার প্রচেষ্টা করে থাকুক, ওদের যে উদ্দেশ্য সেটা সফল হবে না। চতুর্থবারের জন্য বাংলায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হবেন এবং বিপুল সংখ্যাধিক্য নিয়ে ক্ষমতায় আসবেন। ওরা যেভাবে এসআইআর এর নাম করে ইলেকশন কমিশনকে ব্যবহার করে বিজেপি রাষ্ট্রীয় সন্ত্রাস করেছে, সাংবিধানিক সন্ত্রাস করেছে, তার ফল মানুষ ব্যালট বক্সে দেবে। কারণ যে চক্রান্ত বিজেপি করেছে এটা সফল হবে না। মমতা ব্যানার্জি বিপুল ভোটাধিক্যে জিতবে। মানুষের দরবারে জয় এই কারণে যাওয়া দরকার, 5 বছর বাদে, আগে 5 বছর বাদে প্রত্যেকের বাড়ির মানুষের দরজায় দরজায় গেছিলাম। 5 বছর আগে মানুষ বিপুল ভোটাধিক্যে জিতিয়েছে। আজ যদি না যাই তাহলে মানুষের মনে অভিমান হতে পারে যে স্বভাবতই 5 বছর বাদে যেভাবে গেছি আজকেও সেভাবে যাচ্ছি মানুষের কাছে। তো স্বভাবতই আমরা মানুষের কাছে কাজের পরিসংখ্যান নিয়ে, উন্নয়নের হিসাব নিয়ে মানুষের কাছে যাচ্ছি। ফলে আশাবাদী 5 বছরে যায় কি উন্নয়ন হয়েছে মানুষ নিজের চোখে দেখেছে, তার ফল ব্যালট বক্সে প্রতিফলিত হবে। অমিত শাহ 7টা সিট কমিয়ে দিয়েছে, ও 7টা সিট তো বোধহয় 100টা সিট কমবে। বিজেপি 50-এর উপর সিট পাবে না, এটুকু নিশ্চিত, এবং সেটা বিজেপির সর্বোচ্চ নেতৃত্ব জানে। এখন দলটা বাঁচাবার জন্য ওরা মরিয়া হয়ে ঝাঁপিয়ে পড়েছে।